বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাজ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আজ আমরা দেখব যে ম্যাক্রো অর্থাৎ ভিউ ট্যাবের আন্ডারে ম্যাক্রোস নামে যে অপশনটি রয়েছে এই অপশনের কাজ। তো ম্যাক্রো মূলত হচ্ছে যে একই কাজ বারবার সম্পাদন করাকেই ম্যাক্রো বলা হয়। তো ম্যাক্রোর উপকারিতা হচ্ছে যে ম্যাক্রোর মাধ্যমে আমরা আমাদের কাজের গতিকে বাড়াতে পারি, যেহেতু একই কাজ বারবার সম্পাদন করাকে ম্যাক্রো বলা হয়। আর একই কাজ যখনই আমাদের প্রয়োজন হবে বা একই কাজ যেখানে আমরা অ্যাপ্লাই করব সেটি ম্যাক্রো করে আমরা সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। দেখি এটা কিভাবে প্র্যাকটিক্যালি করা যায়, আমরা সেটি দেখব। তো ফার্স্টে আমি নর্মালি একটি ম্যাক্রো করে দেখাচ্ছি যে এখানে ফন্ট ফরম্যাটিংয়ের উপর একটি ম্যাক্রো করে দেখাবো। যেমন যে মনিটর এটির একটি ফন্ট ফরম্যাটিং আমি করব। এটি সিলেকশন করে আমি ম্যাক্রোসে ক্লিক করে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করছি। তো এখানে একটি নাম দিচ্ছি, যেমন এটির নাম দিচ্ছি ফন্ট নামে। তো ফন্ট ফরম্যাটিং নামে আপনি দিতে পারেন। শর্টকাট কি, এখানে আপনি শর্টকাট কি হিসেবে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কন্ট্রোলের পরে আপনি কি ব্যবহার করবেন সেই এটা আপনি এখানে লিখবেন। এমনি এফ দিচ্ছি। এরপরে স্টোর ম্যাক্রো ইন, এটি কোথায় স্টোর হবে, পার্সোনাল ম্যাক্রো, নিউ ওয়ার্ক ম্যাক্রো না দিস ওয়ার্ক বুক আর কি। তো আমি এখানে দিস ওয়ার্কবুকটি সিলেকশন করে দিচ্ছি এবং ডিসক্রিপশন আপনার ম্যাক্রো সম্পর্কে আপনি এখানে বিস্তারিত লিখে নিতে পারবেন। দেন ওকেতে ক্লিক করছি। এখন ম্যাক্রো স্টার্ট হলো। দেন আমি এখন যেটা করতে চাচ্ছি যে এই লেখাটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করে এটির কালার করে দিচ্ছি, এটির একটি কালার করে দিচ্ছি সবুজ কালার, এবং এটির একটি হাইলাইট কালার করে দিচ্ছি, যেটি এটি দিলাম, এবং বোল্ড করে দিলাম এবং লেখাটার সাইজটাকে একটু বড় করে দিলাম। তো এটাই হচ্ছিল মূল আমার কাজ। এখন এটিকে একটা বাটন হিসেবে আমি ব্যবহার করতে চাচ্ছি, আর এর জন্যই আমাদের ম্যাক্রো করা। আর ম্যাক্রোটিকে এখন অফ করব। তো ম্যাক্রো অফ করার জন্য ম্যাক্রোসে গিয়ে যে স্টপ রেকর্ডিং, ওকে, ম্যাক্রো অফ হয়ে গেল। এখন আমার এই কমান্ডটি যদি বারবার কোনো জায়গায় ব্যবহার করতে হয় সেটি আমরা ম্যাক্রোর মাধ্যমে এখন ব্যবহার করতে পারবো। যেমন আমি এই নাম দুটিতে আমি ওই কমান্ডটি ব্যবহার করতে চাচ্ছি। এবার ম্যাক্রোসে যাচ্ছি, দেন ভিউ ম্যাক্রোস এবং ফন্ট, দেন রানে ক্লিক করছি। অটোমেটিক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ওই ফরম্যাটিংটা এখানে চলে আসছে। এটি হচ্ছিল মূলত ম্যাক্রোর উপকারিতা, যে একই কাজ বারবার সম্পাদন করাকেই ম্যাক্রো বলা হয়। আর যেখানে আপনার ম্যাক্রো যেমন অ্যাপ্লাই করা দরকার, আমি ম্যাক্রোতে যাচ্ছি, ভিউ ম্যাক্রোস, দেন রান, দেন ওকে ওকে। তা এখন এই ম্যাক্রোটাকে যদি বাটন হিসেবে যদি আমরা ব্যবহার করতে চাই, যেমন আমরা এখানে বিভিন্ন বাটন দেখতে পাই, বা এই যে এখানে যেমন বাটন দেখতে পাই, এরকম বাটন আকারে যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এটি কিভাবে করতে পারি। এটি করার জন্য প্রথমত আমরা যেটি করতে পারি যে এখানে যে লেখাটা আছে, সাপোজ এই লেখাটাকে আমি সিলেকশন করে নিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে মোর কমান্ডসে ক্লিক করব। তো মোর কমান্ডস থেকে ক্লিক করে আমরা এখানে পপুলার যে কমান্ড রয়েছে, পপুলার কমান্ড থেকে এখানে ম্যাক্রোস নামে যে অপশন রয়েছে সেটির মধ্যে ক্লিক করব। তো ম্যাক্রো আমি একটি তৈরি করছি, এই ফন্ট নামে যে ম্যাক্রোটি করেছিলাম সেটি দেখাচ্ছে। দেন এটি অ্যাডে ক্লিক করছি। তো অ্যাডে ক্লিক করার পরে এখানে আমরা কি ধরনের বাটন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন রয়েছে, যে আইকনের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো এখানে মডিফাই যে দেন আমি এখানে একটি বাটন সেট করে দিচ্ছি, যে বাটনটি এটি হতে পারে বা এটি হতে পারে, জাস্ট আমি এটি দিচ্ছি আর কি, সবুজের যে আইকনটি এটি, এই বাটনটি সেট করে দেন ওকেতে ক্লিক করছি। দেন এবার ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পরে এখন আমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাই বাটনের মাধ্যমে, এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো জায়গায় এই বাটনের মাধ্যমে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অ্যাপ্লাই দেখাচ্ছি। এছাড়া আরও কয়েকটি ওয়ে রয়েছে, আমরা সেটাও দেখবো এখন, যে ম্যাক্রোর অনেকগুলো কাজ রয়েছে। আমরা দ্বিতীয় ম্যাক্রোটি দেখব, যে এখানে অনেকগুলো নাম্বার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাম্বার রয়েছে। শুধু নাম্বারগুলোকে যদি আমরা সিলেকশন করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, তার আগে আমি ম্যাক্রোটিকে রান করে নিচ্ছি। রেকর্ড ম্যাক্রো, পুনরায় আবার ম্যাক্রো তৈরি করার জন্য রেকর্ড ম্যাক্রোতে যাচ্ছি। অ্যান্ড এই ম্যাক্রো নামটা আমি কি দিতে চাচ্ছি, ধরুন সাপোজ আমি এখানে একটি নাম ব্যবহার করছি, যেমন নাম্বার নামে আমি এটি ব্যবহার করতেছি, নাম্বার ফরম্যাটিং। তো নাম্বার ফরম্যাটিং নামে এটি ব্যবহার করার পরে দেন আমি এখানে শর্টকাট কি বা কোন ধরনের ওয়ার্কবুকে আমি করতে চাই সেটি সিলেকশন করে দেন ওকেতে ক্লিক করছি। সরি, এখানে আমি একটি নামই ব্যবহার করব,
ওকে, দেন ওকেতে ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখন আমার এটিকে সিলেকশন করতে হবে, নাম্বারগুলোকে সিলেকশন করতে হবে। আর নাম্বারগুলোকে সিলেকশন আমি একটি করে এবার আমি হোম থেকে এটিকে সিলেকশন করব। যেহেতু অনেকগুলো নাম্বার, তো আমি এখান থেকে গো টু স্পেশাল, দেন কনস্ট্যান্ট, এবার এখান থেকে ইরোর্স, লজিক্যালস, টেক্সট এগুলোকে অফ করে দেন আমরা নাম্বারসটিকে সিলেকশন করে দেন ওকেতে ক্লিক করছি। এবার দেখতে পাচ্ছেন কোনো ধরনের টেক্সট কিন্তু এখানে সিলেকশন হয়নি, শুধু নাম্বার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলেকশন হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে এই নাম্বারগুলোকে একটু ফরম্যাটিং করতে। নাম্বারগুলো ফরম্যাটিং বলতে আমি এখানে নাম্বারগুলোকে হাইলাইট করার জন্য হাইলাইট কালার ইউজ করছি। ওকে, এবং এটির একটি সাইজ ব্যবহার করলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, দ্যাটস এনাফ। এখন আমি ম্যাক্রোটিকে অফ করে দিচ্ছি, ভিউ থেকে ম্যাক্রোস, দেন স্টপ রেকর্ডিং। আমার নাম্বার ফরম্যাটিং হয়ে গেল। এখন অন্য কোনো শিটে যদি আমি এই ধরনের কিছু ব্যবহার করতে চাই, সাপোজ যেমন রেজাল্ট শিটটা আমি দেখাতে চাচ্ছি যে এখানে অনেক কিছু রয়েছে। এখন সাপোজ আমি এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখন ভিউ থেকে ম্যাক্রোস, দেন ভিউ ম্যাক্রোস, এখন আমি নাম্বার করেছি, নাম্বারটাকে সিলেকশন করে দেন এবার রানে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলোই কিন্তু এখানে ফরম্যাটিং হয়েছে, অন্য কোনো কিছু কিন্তু ফরম্যাটিং এখানে হয়নি। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু ম্যাক্রো তৈরি করে কাজের গতিকে বাড়াতে পারি। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।